একটি ম্যাস শুটিং ঘটানোই ছিল হামলাকারীর লক্ষ্য। ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইচ্ছাও শেষ পর্যন্ত দুই শিশুর প্রাণ কেড়ে নিল। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এই ঘটনা ঘটেছে। হামলাকারী ট্রান্সজেন্ডার নারী 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যান। মৃত্যুর আগে নিজের নোটবুকের ছবি অনলাইনে পোস্ট করে যান তিনি, যেখানে রয়েছে জীবন নিয়ে নানা হতাশার কথা। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ক্যাথলিক স্কুলে সকালের প্রার্থনা করছিল শিশুরা। এমন সময় জানালা দিয়ে এলো পাতারি গুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, দিশেহারা ছোটাছুটি। ঘটনাস্থলেই প্রাণ যায় 8 ও 10 বছর বয়সী দুই শিশুর। আহত হয় আরও 17 জন। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। তার আগেই আত্মহত্যা করে হামলাকারী। মিনেপোলিস পুলিশ প্রধান জানান, সন্দেহভাজনের কাছে একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল পাওয়া গেছে। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার প্রমাণ মেলেনি। কাপুরুষ হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে। 23 বছর বয়সী রবিন ওয়েস্টম্যানের এর আগে অপরাধের ইতিহাস নেই। একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল পাওয়া গেছে তার কাছে। সবগুলোই বৈধ প্রক্রিয়ায় কেনা। আরও অস্ত্র উদ্ধার করা হয়েছে তার বাড়িতে। সংবাদ সম্মেলনে হামলাকারীকে পুরুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। তবে আদালতের নথি বলছে 2020 সালে ট্রান্সজেন্ডার নারী হিসেবে চিহ্নিত করা হয় তাকে। রবার্ট ওয়েস্টম্যান নাম পরিবর্তন করে রাখেন রবিন ওয়েস্টম্যান। হামলার আগে অনলাইনে কয়েকটি ভিডিও পোস্ট করেন রবিন, যার মধ্যে একটিতে নোটবুক, আরেকটিতে কিছু অস্ত্রের ফুটেজ ছিল। নোটবুকে আছে নানা হতাশার কথা, ম্যাস শুটিং, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আকাঙ্ক্ষাও প্রকাশ করা হয় সেখানে। আরেক ভিডিওতে কিছু রাইফেল ম্যাগাজিনের ছবি। এর সাথে বিভিন্ন সময়ে নানা স্কুলে হামলাকারীদের নাম লেখা। রাজনৈতিক অনেক অভিযোগের ফিরিস্তিও রয়েছে কাগজে। নোটবুকে প্রচুর গালাগাল থাকলেও পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে হামলাকারী রবিন। স্কুলে হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কালো পতাকা টাঙানোর পাশাপাশি অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। যুক্তরাষ্ট্রে চলতি বছর 146তম ম্যাস শুটিংয়ের ঘটনা মিনেসোটার স্কুলের এই হত্যাকাণ্ড। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।